বন্ধুরি আমার, ভারতের জমিনে দুইজন আল্লাহর ওলির নাম বাকি বিল্লাহ। একজন হযরতে খাজা মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পীরের নাম হলো হযরতে খাজা বাকি বিল্লাহ, আরেকজনের নাম হলো হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি, যার মাজার শরীফ রয়েছে দিল্লির জমিনে। হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি যখন ইন্তেকাল করবেন, ওনার খলিফা নাসিরউদ্দিনকে ডাকলেন, ও বাবা নাসির, ঘটনাখানা লেখা হচ্ছে 20 নামক কিতাবের মধ্যে আল্লামা কাজী নাসিরউদ্দিন চিরাগী দেহলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উনি ঘটনা নকল করতেছেন। আল্লামা খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার খলিফা নাসিরউদ্দিনকে ডেকে বললেন, ও নাসিরউদ্দিন বাবা শোনো, আগামীকাল আমি ইন্তেকাল করে ফেলবো। বাবা আমি যদি ইন্তেকাল করে ফেলি, আমার জানাজার গোসল হবে, আমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে। বাবা শোনো, আমার জানাজার ইমাম যে সে হতে পারবে না, আমার জানাজার ইমাম হবে এমন একজন ব্যক্তি, যেই ব্যক্তি জ্ঞান হওয়া থেকে শুরু করে তার আজকে পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তো কখনো কাজা করে নাই, এমন কি যার জীবনে একটা ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ ছেড়ে দেয়নি। আর জোরে পাওয়া যাইবনি। আর দোকানদারি করার জন্য ঠিক মতো নামাজ তুলি রাখি, বেচা কিনা করি যাই, তারপর নিজে নিজে ফরম, ঠিক না বেটি? আমার অনেক সিএনজি ভাইয়েরা গাড়ি চালায়, আজান চলে যাচ্ছে, প্যাসেঞ্জারের কারণে এরা ঠিক মতো নামাজ আদায় করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ প্যাসেঞ্জার যদি নামাজি হয়, সিএনজি চালক ভাইয়েরাও নামাজ পড়ার সুযোগ পায়। আর সিএনজি চালক যদি বলে, ভাই 5টা মিনিট দাঁড়ান, আমি একটু নামাজ পড়বো, বল আমার জরুরি কাজ আছে, তাড়াতাড়ি ছাড়া, ঠিক না বেটি? হাসির সময়ে নামাজের চরিত্রের হাসি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ তো ছেড়ে দেয়নি, তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয়নি, বলে হুজুর এইরকম বুঝি ইমাম পাওয়া যাইব? বলে পাওয়া না যাইলে তো দরকার নাই, আমার জানাজার নামাজ পড়তে হবে না, একজন একজন সামনে দোয়া করে করে চলে যাবে। হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তারপরের দিন ইন্তেকাল করে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজার মাটি নিয়ে যাওয়া হলো। একজন নয়, দুইজন নয়, 1 লক্ষর উপরে জানাজার মুসল্লি হয়ে গেল। গভীর মনোযোগ, শুধু মুসল্লি নয়, যতগুলো মুসল্লি জানাজার মাঠে এসেছিল, কিতাবের মধ্যে লেখা হলো এতগুলো পাখি এসে পকর রুদ্রের মধ্যে জানাজার মুসল্লির মাথায় পাকা নেড়ে নেড়ে বাতাস শুরু করে দিল। জানাজার ডান পাশে একটা টোবার মতো পুকুর ছিল, ওই পুকুরের মাছগুলো পর্যন্ত জানাজার মুসল্লিদের সাথে কাতার বন্দী হয়ে গেল। এই অবস্থার মধ্যে নাসিরউদ্দিন দাঁড়িয়ে বলল, এই জানাজার মুসল্লিরা শুনো, আমার পীর কামেল হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে দিয়েছেন, আজকে ওনার জানাজার ইমাম হবে এমন ব্যক্তি, যেই ব্যক্তি জীবনে 5 ওয়াক্ত নামাজ তো কখনো কাজা করে নাই, এমন কি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয়নি। জোরে বলো। মুসল্লির অবাক হয়ে গেল, ঘটনা কি? এরকম মানুষও বুঝি আছে? সবাই একজনের দিকে আরেকজন তাকাতে লাগলো।
দেখতে পেলেন কোন ইমাম নাই। হঠাৎ দেখা গেল একজন মানুষ বোরকা পরে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে গেলেন। মুখ বন্ধা বলো না, মুখ পরেছে কি বোরকা। হুজুরের কান বরাবর গেলেন, হুজুর আমি যে জীবনে 5 ওয়াক্ত নামাজ ত্যাগ করিনি, তাহাজ্জুদের নামাজও ছেড়ে দিইনি, এটা আমার জন্মদাতা বাপ আমার গর্ভধারিণী মা জানতো। বিয়ে করার পরে আমার বিবি বাচ্চারা জানে। হুজুর আমার একটা গোপন রহস্য আপনি কেন আজকে ফাঁস করে দিলেন? আমি আপনাকে ছাড়ব না। আপনার একটা গোপন রহস্য আজকে আমি সবার সামনে বলে দেব। জোরে বলুন। উনি বলে দিলেন, এই জানাজার মুসল্লিরা শুনো, হযরতে খাজা বাকি বিল্লাহ খাফি রাহমাতুল্লাহ তাআলা আলাইহির রওজা শরীফের ডান পাশে গিয়ে যদি তোমার দুটো চক্ষু বন্ধ করে রাত 12টার পরে যদি ওনার কলবের দিকে তোমার কলবকে রজ্জু করে দিয়ে যদি মুরাকাবায় বসে যাও, আল্লাহর কসম করে বলি হযরতে খাজা বাকি বিল্লাহ খাফির রওজা শরীফ থেকে বাকি বিল্লাহ জিকির বের হবে। জোরে বলো। হযরতে খাজা নাসিরউদ্দিন বলেন, জুমারাত বৃহস্পতিবার রাত আমার পীরের ডান পাশে বসে রাত 12টার পর আমি মুরাকাবায় বসে গেলাম। আল্লাহর কসম আমার কানে একবার নয় দুইবার নয় অসংখ্যবার বাকি বিল্লাহ খাফি জিকির শুনতে পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন জানাজার মুসল্লিরা বলে মানলাম হুজুর, মানলাম, কিন্তু আপনি তো বোরকা পরে এসেছেন, আপনার চেহারা না দেখে আমরা তো আপনার পিছনে জানাজার নামাজ আদায় করতে পারবো না। হুজুর আপনাকে দেখা লাগবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই ইমাম নিজের বোরকার নেকাব যখন চড়ে মারলেন, জানাজার মুসল্লিরা নামাজ আদায় করবে দূরের কথা, চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। হাই কাকে আমরা জানাজার নামাজের ইমাম হিসেবে দেখলাম? আমাদের তো কারো সংসারের দায়িত্ব, কারো ব্যবসার দায়িত্ব, কারো চাকরির দায়িত্ব, কারো চাষাবাদের দায়িত্ব, এর মাঝেও কতবার আমরা নামাজকে কজা করে ফেলি। আর কাকে দেখতে পেলাম যিনি জীবনে 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয়নি, এমনকি তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেয়নি। এই ইমাম তার কেউ নয়, ইনি তো আমাদের দিল্লির বাদশা নাসিরউদ্দিন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যিনি গোটা দিল্লির প্রশাসক, অসংখ্য লক্ষ লক্ষ দিল্লির মানুষের দায়িত্ব যার কাছে, উনি বুঝি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই এবং জীবনে তাহাজ্জুদের নামাজও ছেড়ে দেন নাই। বন্ধুরে, এই জন্য ইন্ডিয়ার জমিনে, দিল্লির জমিনে কোনো অভাব নাই, কারণ দিল্লির জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শায়িত হয়েছেন। জোরে বলো আর জোরে। এইরকম রাষ্ট্রপ্রধান যদি আমাদের হয়, কোন গজব আসবে, কোন মহামারী আসবে? কারণ আমরা তো পুরুষ হয়ে গিয়েছি নারী, নারী হয়ে গিয়েছে পুরুষ। ঠিক কিনা বলুন? আরো জোরে বলুন ঠিক কিনা? আমরা আছি কখন যে বড় হয় তারে দড়ি টানি নিচে নামাই ফেলবো। দুইজন দোকানদারি করতেছি, একজনের বেচা কিনা ভালো, দৌড় মারলাম বৈদ্য বাড়ি, এরা বসাই দাও। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলুন ঠিক কিনা? এই কাজ কেন করবেন বাবা? আপনি যদি আপনার একজন দোকানদার ভাইকে তাবিজ টোনা করে বসাই দেন, আপনি কি জানেন আপনার তাকদীরের সবে কদর সবে বরাত নাই? সব কিসিমের মানুষকে আল্লাহর নবী সাবধান করে বলে দিয়েছেন,
7 ব্যক্তির প্রার্থনা শবে বরাত, শবে কদর, রজব মাসের প্রথম রাত, 2 ঈদের 2 রাতে কবুল হবে না। এর মধ্যে সর্বপ্রথম হলো আস-সাহির, যেই ব্যক্তি জাদু টোনা করে এবং করায়। একজনের বেচা কেনা হয়, আপনার হয় না। প্রতিদিন সকালে এসে ফজরের নামাজ পড়ে দোকান খুলুন, দুরূদ শরীফ পড়ুন, কোরআনে পাক তেলাওয়াত করুন, আল্লাহর পক্ষ থেকে আপনার ব্যবসায় রহমত নাযিল হবে। ওই রাস্তায় চলবেন, খারাপ রাস্তায় কেন চলবেন? আপনার গাড়িতে ভাড়া হয় না, আরেকজনের ফার্মেন্ট বারাদারকে আপনি ফোন করে কানাঘুষা লাগিয়ে তার থেকে ছুটিয়ে আপনার কাছে নিয়ে নেন। আরে ভাই, রিজিক তো আল্লাহর হাতে, আপনার হাতে নয়। তার ভাড়া হয়, সমস্যা নাই। আপনি গোসল করে পবিত্র হয়ে আপনার স্টিয়ারিং এ বসে 101 বার দুরূদ শরীফ পড়ে গাড়ি স্টার্ট দিন, অটোমেটিক আপনার কাছে প্যাসেঞ্জার চলে আসবে। বরকত দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? কারো ক্ষতি করে কখনো কেউ বড় লোক হতে পারে? আপনি একজনের উপকার করবেন, আল্লাহ আপনার জন্য উপকারী নামিয়ে দেবেন। ঠিক কিনা বলুন? বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, আবু দাউদ শরীফের হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা, উম্মত হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। কারণ হলো ফাইনাল হাসাদা ইয়াকুলুন নার ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারু আল খাতাবা। আল্লাহর নবী বলে দিলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাবা। আমার রাসূল বলে দিলেন, হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা তোমার নেক আমলগুলোকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে, যেইভাবে আগুন শুকনা লাকড়িকে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে। এই জন্য বান্দারে মনে করতেছো তোমার নামাজ তোমাকে জান্নাতে নেবে না, তোমার রোজা তোমাকে জান্নাতে নেবে না, তোমার হজ তোমাকে জান্নাতে নেবে না, তোমার হজ তোমাকে জান্নাতে নেবে না যদি তোমার অন্তরে জররা পরিমাণে হিংসা থাকে। কারণ আল্লাহর দরবারে যখন যাবে, আল্লাহকে বলবে, আল্লাহ আমি হজ আদায় করেছি। আল্লাহ আমলনামা দেখবে, নামে হজ আছে আমলনামাই নাই। আল্লাহ আমি রোজা রেখেছি, নামে রোজা আছে আমলনামাই নাই। আল্লাহ আমি দান করেছি, নামে দান আছে কিন্তু আমলনামাই নাই। আল্লাহ গেল কোথায়? আল্লাহ জবাব দেবে, তোমার মুমিন ভাই বোনের জন্য তুমি অন্তরে হিংসা রেখেছিলে, ওই হিংসা তোমার সব নেক আমল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে, আর একটু জোরে। আরেকটা ঘটনা বলে আমি শেষ করে দিচ্ছি। বাদশাহ হারুনুর রশিদের নাম তো আপনারা জানেন, জানেন কিনা? একটু জোরে বলুন। যিনি জানতে পেরেছিলেন ওনার বিবি জুবাইদা জান্নাতি মেহমান, একটু জোরে বলুন না। যিনি দুনিয়াতে ওনার জান্নাত কিনে নিয়েছে, এই জুবাইদা, বাদশাহ হারুনুর রশিদ ওনাকে যতই বড় কথা বলবে বলুক, কিন্তু প্রাণের চাইতে প্রিয় হারুনুর রশিদকে খুব বেশি ভালোবাসতেন। বাদশাহ হারুনুর রশিদকে মৃত্যুর সময় ডাকলেন, স্বামী বলো কে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব, যদি নবী। ও গো আর জি আমার এই জীবনে একবার দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। আর একটু জোরে মোহাব্বত, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। পলকে জীবন দিয়ে দেব, যদি নবী তুমি চাও, পলকে জীবন
যদি নবী তুমি চাও, ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। জোরে বলুন ঠিক কি না? সাহাবাদের যুগে যদি এই জীবনটা পেতাম, নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখতাম গো, আপন চোখে দেখতাম। কলিজা টুকরা করতে রাজি, কলিজা কুরবান করে দেব যদি নবী তুমি চাও, কলিজা কুরবান করে দেব যদি নবী। ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এই জীবনে একবার দেখা দাও। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি। গভীর মনোযোগ। বাদশা হারুনের স্ত্রী জুবাইদা স্বামীকে ডাকলেন, ও আমার স্বামী। ও বাদশা হারুনুর রশিদ, একটু করে আমার পাশে আসুন। বাদশা হারুনুর রশিদ আসলেন। বিবি জুবাইদা বলে, স্বামী আমার মনে হচ্ছে আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব। স্বামী আমি জুবাইদা যদি মারা যাই, আমার ইমামতি যেমন তেমন ব্যক্তি দিয়ে করাবেন না, আমার ইমাম এমন একজন ইমামকে বানাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল ওয়াসতা। ওগো আমার স্বামী, আল্লাহ বলেছেন তোমরা নামাজের হেফাজত করো, নামাজের প্রতি যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজের প্রতি। ওগো আমার স্বামী, যে ইমাম জীবনে কোনোদিন আসরের নামাজ কদা করে নাই, ওই রকম ইমাম দিয়ে আমি জুবাইদার জানাজার নামাজের ইমামতি করাবে। স্বামী হারুনুর রশিদ কথা দিলেন। স্ত্রী জুবাইদা ইন্তেকাল করলো। 2 দিন পর্যন্ত চতুর্দিকে ইমামের খোঁজ করলেন, কোন দিকে ইমাম পাওয়া যাচ্ছে না। বাদশা হারুনুর রশিদের উজির বলে, ওগো আমিরুল মুমিনিন, বাদশা হারুনুর রশিদ, আমি ইমাম পেয়ে গিয়েছি, আপনি জানাজার নামাজের ব্যবস্থা করুন। বলে দিলেন, ইমামটাকে আমাকে একটু দেখাও। বলে, ওগো হারুনুর রশিদ, আমাদের আমিরুল মুমিনিন জানাজার টাইমে আপনি ইমামকে দেখতে পাবেন। বাদশা হারুনুর রশিদ খুশি হয়ে গেলেন। পরের দিন তৃতীয় দিনে জানাজার নামাজের ইন্তজাম করলেন। লক্ষ লক্ষ মানুষ ওই জুবাইদার জানাজার নামাজে দাঁড়িয়ে গেলেন, কাতার বন্দী হয়ে গেলেন। বাদশা হারুনুর রশিদ উজির তথা প্রধানমন্ত্রীকে বলে, এই আমার উজির,
কোথায় জানাজার ইমাম একটু দেখিয়ে দাও। উজির দুই চোখের পানি ফেলে দিয়ে বলেন, ওগো বাদশা হারুনুর রশিদ, আপনি আপনার বিবি জুবাইদাকে চিনতে পারেন নাই। আপনার বিবি জুবাইদা আপনাকে প্রাণের চাইতো জানের চাইতো বেশি ভালোবাসতেন। ওগো আমার বাদশা, আজকে কয়েকটা বছর আপনার পাশে আমি রয়েছি, আল্লাহর কসম আমি উজির আপনাকে কখনো আসরের নামাজ ত্যাগ করতে দেখি নাই। হুজুর, আপনার বিবি চেয়েছেন জুবাইদার জানাজার ইমাম আর কেউ নয়, ওনার স্বামী ওনার জানাজার ইমামতি করুক। হুজুর, আপনার জানাজার ইমামতির মাধ্যমে বিবি জুবাইদা আখেরি বিদায় নিতে নিয়েছেন। ওগো আমার আমিরুল মুমিনিন বাদশা হারুনুর রশিদ, আপনি জানাজার নামাজের ইমামতি করে দিন। আরো জোরে। এই বাদশা হারুনুর রশিদ আল্লাহর হাবিবের একটা সুন্নাত আদায় করতেন। কি সুন্নাত? আল্লাহর হাবিব কখনো সকাল বেলা একা একা নাস্তা করেন না, অপেক্ষা করতেন কোন ব্যক্তি পেলে তাকে নিয়ে একসাথে নাস্তা করতেন। আল্লাহর হাবিব কখনো একা খাবার গ্রহণ করেননি। বাদশা হারুনুর রশিদ প্রতিদিন সকাল বেলা নাস্তা করার সময় একটা ফকিরকে নিয়ে নাস্তা করতেন। আর একটু জোরে, ধনী না ফকির? একটু জোরে বলুন না, ধনী না ফকির? ফকির। আমাদের পয়সা বলারা ফকিরকে তো ঘরে ঢুকতে দেন, বাইরে দাঁড়ায়, ঠিক না? মেজান দিয়ে উইতেরো তুইতেরো ডরমেন শুনলাই, গরিব মেন শুনলে মেটে পুরা, ডরমেন শুনলে বাসনা, ঠিক কিনা? আমাদের হাসিয়ত হলো এটা। বাবারে, ঘরের সামনে ফকির আসলিও মেজবান দিলে তাদেরকেও সম্মানের টেবিলে বসিয়ে খাবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। দুনিয়াদারি চায়েন না, আপনার চাইতে অনেক শক্তিমানকে আল্লাহ করোনা ভাইরাস দিয়ে ডাইরেক্ট কবরে ঢুকাই দিয়েছে। as-sadaqatu taruddul বালা। আমার রাসূল বলেছেন, যত দান করবেন তত তোমার কাছ থেকে বলা মুসিবত চলে যাবে। বাদশা হারুনুর রশিদ ফকিরকে নিয়ে নাস্তা করতেন, আর যাবার সময় ফকিরকে কিছু তোহফা দিতেন। আর একটু জোরে বলুন না। এখন প্রতিদিন ফকির আসে ফকির যায়। বাদশা হারুনুর রশিদের তখনকার যিনি উজির ছিল সে ছিল কানা উজির। কোন উজির? একটু জোরে বলুন না, কোন উজির? দেড় বেটারি উজির। দেড় বেটারি বুঝেননি? এক সাইডে এক বেটারি আছে আর এক বেটারি অর্ধেক। কানা সুখে চায়। এই কানা উজির বলে, আমি বাদশার মন্ত্রী, বাদশা নাস্তা করলে আমাকে নিয়ে খাবেন, এই ফকির বেটাকে নিয়ে কেন খায়? অন্তরে কি আসছে? একটু জোরে বলুন না, কি আসছে? হিংসা। বলে ফকির তোরাই পাইছি। তারপরের দিন যখন ফকির যাচ্ছে, তাকে মন্ত্রী ধরছে, উজির ধরছে, এদিকে জি উজির শাহ, তুই খালি কি রাজার নাস্তা করবি, আমার নাস্তা খাবি না? বলে, আপনি কি আমার দাওয়াত দিছেন? বলে, কালকে তোর নাস্তার দাওয়াত আমার কাছে, আমার থেকে খেয়ে তুই রাজার কাছে যাবি। কার কাছে? কানা উজিরের কাছে। পরের দিন ফকির ঠিক ওই আগে কোথায় গেল? একটু বলো না কোথায়? কানা উজিরের কাছে। কানা উজির ভালো করে নাস্তা করে শেষ পর্যন্ত এ কালো বোতল থেকে এক গ্লাস ডাকলি তারে খাওয়াই দিছে। কি খাওয়াইছে? একটু জোরে বলুন না। যেটা খায় ঘরে গিয়ে বউকে আম্মা ডাকে। ওই ফকির মদ খাওয়া মাত্র তার মাথা উলট পালট হয়ে গেল, সুখে জাবসা দেখতেছে। বলে, উজির আমার কি খাওয়াইছিস? বলে, তোরা আমি মধু খাওয়াইছি। কি খাওয়াইছি? বলে, সুখ ঘুরে কেন? বলে, এটা খাইলে ঘুরে। তুই একটু বাদশার কাছে যা। ডুলি ডুলি বাদশার কাছে যাচ্ছে,
উজির আগে বাদশাকে গিয়ে বলে, হুজুর আপনি যে প্রতিদিন ফকিরকে গিয়ে নাস্তা করান, আপনি টাকা দেন, ওই টাকা দিয়ে ফকির মদ খায়। নাউজুবিল্লাহ বলেন, আরে জোরে। বাদশার মনে কুমন্ত্রণা ঢুকে দিচ্ছে। এখন ফকির ডুলতে ডুলতে আসে, বাদশা নাস্তা দেন। বাদশা বলে, ঘটনা কি? দেখতেছে মুখ থেকে কি বাইরে হচ্ছে, দুর্গন্ধ বের হচ্ছে। বন্ধুরে আমার, একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী কামলি ওয়ালা রাসূল স্পষ্টভাবে হাদিস শরীফে এলান করেছেন, জোরে বলুন আর একটু জোরে। আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আল্লাহর হাবিব এলান করেছেন, লা তাউদু ওয়া শুরবাল খামর ইযা মারিদু। আমার রাসূল বলে দিলেন, উম্মত থামো থামো, তোমরা সকল রোগীকে দেখতে যাবে, এক জাতের রোগীকে তোমরা সেবা শুশ্রূষা করো না, যেই রোগীটা মদ পান করে। চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ। মদখোর যদি অসুস্থ হয়, তার সেবা করতে আল্লাহর হাবিব নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ বলুন আর একটু জোরে। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার নেশা থেকে হেফাজত করুন, আর একটু জোরে। বাদশা বলে, উজির না ফকির, তার মুখ দিয়ে কি বাইরে? মদের দুর্গন্ধ বাইরে। বাদশা হারুনুর রশিদ বলে, এই ফকির, অনেকদিন তো তুই আমার নাস্তা খাইলি, এখন গরিব থাকি গেলি, আজকে তোমাকে আমি এমন একটা জায়গায় পাঠিয়ে দেব, যেই জায়গায় গেলে তোমাকে আর ভিক্ষা করা লাগবে, এমন পুরস্কার তোমাকে দেবে। বাদশা একটা চিঠি লিখে সমরকন্দের বাদশার কাছে ফকিরকে প্রেরণ করে দিলেন। সুবহানাল্লাহ বলুন না আর একটু জোরে। ওই ফকির বাদশার চিঠি নিয়ে আস্তে আস্তে যখন খুশিতে নাচতে নাচতে যখন বের হচ্ছে, উজির বলে, ঘটনা কি? আমি তো চেয়েছিলাম বাদশা হারুন তলোয়ার দিয়ে তার মাথা আলাদা করে ফেলবে, বরঞ্চ দেখতে পাচ্ছি ফকির খুশিতে নাচতে নাচতে আসতেছে। উজির কপ করে ধরল, এই ফকির তুই এত খুশি কেন? বলে, এতবার বাদশার নাস্তা করেছি, আমার কপাল খুলে নাই, আজকে তুই উজিরের কাছে একবার নাস্তা করে গোলা পানি খেয়ে আমার তকদীর খুলে গেল, জোরে বলুন। বলে, কই কি তকদীর খুলে গেছে? বলে, আমাকে দেখ, বাদশা শিলমোড় দিয়ে সমরকন্দের বাদশার কাছে পাঠাচ্ছে, আমাকে নাকি আজকে এমন পুরস্কার দেবে, যেই পুরস্কার নিলে আমাকে আর ভিক্ষা করতে হবে না। মুজির বলে, খাইছে এই ফইরে, রাজকীয় পোশাক তোর কাছে না আমার কাছে? বলে, আপনার কাছে। সমরকন্দের বাদশা তোর দাম দেবে না আমার দাম দেবে? বলে, আপনারে দাম দেবে। তোর ইজ্জত করবে না আমার ইজ্জত করব? বলে, না উচিত তোমার ইজ্জত করবে। তাহলে সিঁড়িটা আমারে দে, তুই এখানে অপেক্ষা কর, আমি যাই, যা পাবো 50-50। ফইরে কয়, আর কাছে গোড়া নাই, কিছু নাই, এত দূর যাইতেও তো কষ্ট হইব। ঠিক আছে, অল্প পাইলে চলব, যা সিঁড়িলে তুই যা। এখন উজির চলে গেছে। সমরকন্দের বাদশা রাত্রে উজিরকে আরাম করালেন। সকাল বেলা বৈঠকখানায় পত্র পাঠককে বললেন, বাদশা হারুনুর রশিদের চিঠিটা পড়ো। সুবহানাল্লাহ বলো। পড়তেছে, বাগদাদের জমিনের বাদশা হারুনুর রশিদের পক্ষ থেকে সমরকন্দের বাদশার কাছে চিঠি। এই বাদশা যাকে তোমাকে চিঠি মারফত পাঠালাম তোমার কাছে, লোকটা বড়ই দুর্ত, বড়ই মুনাফিক, বড়ই খারাপ। চিঠি পাওয়া মাত্র তার শরীর থেকে গর্দান আলাদা করে দেবে। উজির কয়, কি আইনো ফইরে ফইরে।
সমরকন্দের বাদশা বলে পত্র ফাটক আবার বল। বাদশাহ হারুনুর রশিদের পক্ষ থেকে সমরকন্দের প্রশাসকের কাছে চিঠি। এই প্রশাসক যেই লোকটা চিঠি নিয়ে গিয়েছে সেই বড় ধূর্ত দুকাবাস মুনাফিক, তাকে পাওয়ামাত্র দেরি করবে না, তার শরীর থেকে মাথা তলোয়ার দিয়ে আলাদা করে দেবে। বলে কোতোয়াল কাটি দে। সাথে সাথে উজিরের শরীর থেকে মাথা কেটে দুই টুকরো করে দেওয়া হলো। এইদিকে ফইরা বসতে 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 রাত যায়, সকাল হয়। আর কিটা মসজিদ তো নিয়ে গেছে, আবার বাদশার দরবারে চলে যায়। ফকির যখন বাদশার দরবারে আসলো, বাদশাহ হারুনুর রশিদ কই এটা কেডা? তুই আবার খবর তো নাইলি কেমন? কারণ বাদশা তো ফাটাইছে আর গর্দান দুই টুকরা করে দেওয়ার জন্য। এই ফকির তুই যাস না? বলে আমি তো যাই নাই, গেছে তো আপনার উজির। কে গেছে? উজির ওঠাইলি কই? এই বাদশা শুনো, আমি প্রতিদিন আপনার কাছে নাস্তা করি। ওই উজির আমাকে বলল শুধু কি বাদশাহ হারুনুর রশিদের কাছে নাস্তা করবি, আমার নাস্তাকে তুই করবি না? আমি বললাম আমাকে কি দাওয়াত দিয়েছেন? বলে আজকে তোমাকে দাওয়াত দিলাম, কালকে সকালে তুমি আমার দাওয়াত কবুল করো। আমি দাওয়াত কবুল করলাম, খুব সুন্দর নাস্তা খাওয়ালো আর সুন্দর কালো এক গ্লাস শরবত খাওয়ালো। ওই শরবত খাওয়া মাত্র আমার মাথা উলট পালট হয়ে গেল। এরপরে আপনার কাছে আসলাম, আপনি চিঠি দিয়ে আমাকে প্রেরণ করলেন। বাদশার সব কিছু ক্লিয়ার হয়ে গেল। বাদশা বুঝে গেল এই ফকিরের সাথে হিংসা রাখার কারণে উজিরের গর্দান আজকে চলে গেল। জোরে বলুন, আরো জোরে। বলে ফকির উজির তো নাই। বলে কোথায়? জাহান্নামে চলে গেছে। আল্লাহ আমাকে একজন নিষ্পাপ ব্যক্তিকে হত্যা করা থেকে রক্ষা করেছে। আর একটু জোরে। তাহলে বোঝা গেল হিংসা কখনো মানুষের কল্যাণ বয়ে আনে না, মানুষের পরিণতি ভয়াবহ হয়। ঠিক কিনা বলুন? আল্লাহ পাক আমাদের সকলকে এক মুমিন অপর মুমিন ভাইয়ের জন্য অন্তরে হিংসা রাখা থেকে হেফাজত করুন। আর একটু জোরে। এইটা হলো রূপ, আর এই রূপ দৌড়ানোর একটা মেডিসিন আছে। আমরা যখন ধান বা মুড়ি শুকাতে দিই মাঠে, তখন বাচ্চাকে যাতে আপনার কোনো পশু পাখি অথবা মোরগ মুরগি খেতে না পারে, বাচ্চাকে দিয়ে করাই দিই, দাঁড় করাই দিই। যখন হঠাৎ দেখতে পাই মোরগ মুরগি এসে ধান কাটছে, তখন বাচ্চা বলে শিও। ঠিক কিনা? তো শিও বললে কতদূর মোরগ মুরগি যায়, আবার রিটার্ন ব্যাক হয়। কয়েকবার যখন দূরাই মা দেখে, কিরে বাবা কি হয়েছে? মা মুরগি এসে কালি দান খাই, শিও বললে যায় আবার আসে। মা তখন একটা লম্বা সিবা দেয়, বলে এইটা দিয়ে একটা জোরে বাড়ি মারবি। যখন মুরগ মুরগি দান খেতে আসে, সন্তান যখন টাস করে বাড়ি মারে, সা করে ওই মুরগিগুলো পালিয়ে অনেক দূরে চলে যায়। ঠিক না ভাই? ঠিক। বন্ধুরে আমার, হিংসাটা একটা মারাত্মক ভাইরাস, মারাত্মক রোগ। এইটা কলবের মধ্যে শয়তান দেয়। এই কলব হলো শয়তান বসে যায়। আল্লাহর নবী বলে দিলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবে বনি আদম। বনি আদমের কলবে শয়তান বসে, শয়তান বনি আদমকে ধোঁকা দেয়। ও বান্দা, হক্কানি রব্বানি পীরের হাতে বায়াত কবুল করো। এশারের নামাজের পরে চক্ষু বন্ধ করে তোমার কলবটাকে তুমি মদিনাতুর রাসূলের রওজা শরীফের দিকে ঝুঁকিয়ে দাও, আর চক্ষু বন্ধ করে আল্লাহর রাসূলের মুহাব্বতের ফয়েজ কলবে আসার নিয়ত করে
দুরূদ শরীফ পড়তে থাকো। যেইভাবে বাচ্চা সোয়া দিয়ে একটা বাড়ি মারলে ওই মুরগ মুরগি পালিয়ে যায়, যতবার অন্তর দিয়ে দুরূদ শরীফ পড়বে শয়তানের ওয়াসওয়াসা হিংসা তোমার কলব থেকে টাস টাস করে ঝরে পড়ে চলে যাবে। জোরে বলো আরো জোরে। এই অন্তর থেকে হিংসা দূর করার একমাত্র মেডিসিন হলো আল্লাহর হাবিবের শানে বেশি করে করে দুরূদ শরীফ পড়া। ঠিক কিনা বলুন? এই জন্য আমার রাসূল বলেছেন, আল্লাহর ভালো লেগেছে, আল্লাহ কোরআনে নাজিল করে দিয়েছেন, লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু। ও আল্লাহ, আমার উম্মত মুমিনেরা এত সুন্দর বাই বাই ভ্রাতৃত্বের বন্ধন, আল্লাহ এই বন্ধন কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখো। মুমিন বান্দা বান্দিনীর অন্তরে কখনো হিংসা দিও। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সিএনজি ড্রাইভার ভাইদের এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আসুন দাঁড়িয়ে একটু নবীজিকে সালাম দিই। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাবে নবী শুহাদায়ে কেরাম গুলে বাগে رسالت پہلا تو سلام مصطفیٰ جان رحمان پہلا لام شمع بجمع ہدایت پہلا سبحانی گوڑی سمکا طیبہ کا ساد اس دن اپروز ایسا خط پہلا ہو سلام مصطفیٰ جان رحمان پہلا تو سلام شمع بجمع ہدایت پہلا غوث اعظم امام اب شاہ سیدی مرشدی کے بلا طاہر صابر شاہ ہادیان دین و ملت پھیلا او سلام مصطفیٰ جان رحمان پھیلا او سلام شمع بجمع ہدایت پہلا کو پنڈ والی سلطان الہند خواجہ غریب نواز گس مشرقی حضرات کی بلا غوث مجبندہ اعلی حضرت صدول بدر علامہ غازی شیر بنگلہ عبد حفاظ قاری القراء شاذ مولانا عزیز الرحمن جن کے ہر حال آزاد سنت مصطفیٰ اس پیرے طریقت پھیلا او سلام مصطفیٰ جان رحمت پھیلا او سلام شمع بجمع ہدایت پھیلا یا الہی صدقے ملا
মিলাদে রাসূল এই সালামে আজ জানাও কবুল মদিনা के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहुदो सलाम अल्लाहुम्मा आमीन الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله الصلاة والسلام عليك يا سيدي يا حبيب الله الصلاة والسلام عليك يا سيدي يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين পরওয়ারদিগার আলম আল্লাহ শাকপুরা মিলিটারির ফুল সিএনজি ড্রাইভার বাইগন কর্তৃক আল্লাহ পঞ্চম বছরের মতো আয়োজিত আজিমুসান মাহফিল থেকে আল্লাহ তোমার দরবারে ভিক্ষার দুটো হাত বাড়িয়ে দিলাম মুনিব আমরা জানি আমরা সবাই গুনাহগার আল্লাহ গুনাহ করতে করতে আর কিছু কামাই করি নাই মুনিব এক্ষুনি যদি আমাদের মরণ হয়ে যায় আমাদের আমলনামায় গুনাহ ছাড়া আর কিছু পাওয়া যাবে না মুনিব তোমার হাবিবের মাহফিলের উসিলা ধরলাম আমার গাউসে বুগদাদ জিলানীর উসিলা ধরে ও আল্লাহ তোমার শাহী দরবারে ভিক্ষার হাত বাড়িয়ে দিলাম আমাদের জীবনে ছোট বড় আল্লাহ যত প্রকারের গুনাহ করেছি জেনে না জেনে প্রকাশ্যে গোপনে আল্লাহ আমাদের জীবনের तमाम গুনাহটুকু মাফ করে দাও আল্লাহ দয়া করে মেহেরবানি করে যা কিছু আদায় করেছি আল্লাহ আমার সিএনজি চালক ভাইদের পক্ষ থেকে অত্র এলাকার আশিকিনদের পক্ষ থেকে তোমার শাহী দরবার কবুল করে সওয়াবকে লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে গুরু সওয়াব সর্বপ্রথম কামলি বলে নবী নুরুন নবীর নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও আল্লাহ হযরতে খাজা আদম ও সফিউল্লাহতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम নবী রাসূলদের জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে গুরুর সওয়াব সমস্ত আহলে বাইত রাসূল আজওয়াজ মুতাহহারাত উম্মাহাতুল মুমিনিন খুলাফায়ে রাশিদিন আরশাদ বশরা আসহাবে রাসূলিল্লাহ আনসারে রাসূলিল্লাহ মুহাজিরিন রাসূলিল্লাহ মুহাদ্দিসিন রাসূলিল্লাহ মুফাসসিরিন রাসূলিল্লাহ ফুকাহায়ে রাসূলিল্লাহ নুকবায়ে রাসূলিল্লাহ নুজবায়ে রাসূলিল্লাহ শুহাদায়ে রাসূলিল্লাহ তাবিঈন তাবে তাবিঈন আইম্মে মুস্তাজনা আইম্মে মুস্তামবিতিন আইম্মে মুতাকদ্দিমিন আইম্মে মুতাআখিরিন আইম্মে সালফে সালিহিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের নূরানি জিন্দা রোজায় পৌঁছিয়ে দাও মুনিব গুর সওয়াব হযরতে খাজা গাউসুল আজম জিলানী খাজা গরিব নওয়াজ ইমাম নকশবন্দি ইমাম রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও মুনিব গুর সওয়াব तमाम বিশ্বের জমিনে তরিকায়ে কাদেরিয়া সিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া গেসুদারা যে সুহরওয়ার দিয়া বাইসিয়া কলন্দরে নিজামিয়া সাইফিয়া শাহজালিয়া করনিয়া তরিকায়ে বড়লিয়া সৈয়দ মঞ্জুর শাহী দরবার শরীফ তরিকায়ে সালামিয়া দরবার শরীফ তরিকায়ে শাহনশাহ সিকুর তরিকায়ে মজবান্ডারিয়া সহ আল্লাহ তরিকায়ে সুলতানপুর সহ তরিকায়ে খাজা আমিরুজ্জামান সহ আল্লাহ তরিকায়ে মজবান্ডারিয়া সহ
আল্লাহ সকল সিলসিলা থেকে যত ওলি গোস কুতুব আবদাল নাকিব নজিব আওতাদ পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ ওনাদের নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ ত্রশাকপুরের জমিনের হযরতে খাজা আসগর আলী শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন। হযরতে খাজা ফাতুন আউলিয়া শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন। হযরতে খাজা মির রশিদ আহমদ শাকফুরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন। হযরতে খাজা শাহ সুফি সিরাজ আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন। আল্লাহ সরকারের জমিনের হাফিজুল হুফাজ কারিউল কুররা হযরতে শাহ আজিজুর রহমান রহমতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন। হযরতে খাজা শাহ সুফি ইয়াসিন আউলিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন। হযরতে খাজা সৈয়দ শাহ গদি রাদিয়াল্লাহু তাআলা আনহু নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দিন। আল্লাহ দয়া করে মেহেরবানি করে এগুলোর সওয়াব হযরতে হাফেজ সৈয়দ আহমদ শাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নূরানি জিন্দা রওজায় পৌঁছিয়ে দাও। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি আমাদের দাদা পীর নিজের আপন পীরে কামেল পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন আল্লাহ আমাদের প্রত্যেকের পীরে কামেলের নূরানি জিন্দা রওজায় গুলোর সওয়াব পৌঁছিয়ে দাও। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা যারা ইন্তেকাল করল আল্লাহ তাদের কবরে গুলোর সওয়াব পৌঁছিয়ে দাও। ও আল্লাহ এই মাহফিল আজকে 5 বছর হতে চলল আল্লাহ এই মাহফিলের হয়তো অনেক সিএনজি ড্রাইভার ভাই দুনিয়া থেকে ইন্তেকাল করেছে আল্লাহ আজকে সিএনজি ড্রাইভার ভাইরা এই মাহফিল করলেও তাদের ইন্তেকালকৃত ভাইকে তারা ভুলে যায়নি। আল্লাহ যত ড্রাইভার এই মাহফিলের সাথে জড়িত থেকে ইন্তেকাল করেছে আল্লাহ তাদের কবরে গুলোর সওয়াব পৌঁছিয়ে দিয়ে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আজকে জুমারাত ও আল্লাহ রবিউল তানি মাস গৌসে বুগদাদের মাস আল্লাহ এই গৌসে বুগদাদের মাসকে উসিলা ধরলাম আল্লাহ আমাদের অনেকের মেহেরবান আব্বা জান দুনিয়ায় নাই আল্লাহ আমাদের আব্বা জান মাথার গাম পায়ে ফেলে আমাদের জন্য রিজিক জোগাড় করে এনেছে আল্লাহ আল্লাহ ঈদের দিন ছোট্ট বাচ্চারা মা বাবার কদম ধরে সালাম করেছে আল্লাহ আমরা তো বাবার কদম খুঁজে পাইনি বাবা হারিয়ে ফেলেছি আল্লাহ আল্লাহ আমাদের অন্তর কাঁদে আব্বা তুমি কোথায় তোমার কদম ধরে আমরা একটু সালাম করব ছোট্ট বাচ্চারা যেইভাবে মা বাবার কদম ধরে সালাম করলে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আল্লাহ তোমাকে দয়া করুক মায়া করুক আল্লাহ তোমাকে অনেক বড় করুক আল্লাহ আমাদের তো মাথায় হাত বুলিয়ে দেওয়ার জন্য আব্বা জান নাই মুনিব আমাদের আব্বাকে কবরে কেমন রেখেছ আমরা জানি না আল্লাহ মাহফিল থেকে হাত বাড়িয়ে দিলাম আমাদের আব্বা জানের কবরে এগুলোর সওয়াব পৌঁছিয়ে দিয়ে আমাদের আব্বা জানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ আমরা যারা গর্ভধারিণী মা হারিয়ে ফেলেছি আল্লাহ মা জননীকে দেখেছি ঈদের দিন মা আমাদের মাথা সেই তেল দিয়ে নতুন পোশাক পরাইয়া ঈদের জামাতে পাঠিয়ে দিল আর ওই মা মাথার পাটা কাপড় দিয়ে বারবার ঘোমটা টানে আল্লাহ যেই মা নিজে পাটা কাপড় পরে আমাদের গায়ে নতুন পোশাক পরাইয়া ঈদের জামাতে পাঠিয়েছে সন্তান না আসা পর্যন্ত যেই মা ঘরের মধ্যে ঘুমাতে পারে না যখন গভীর রাত হয়ে যায় কাউকে দেখা পেলে মা বলে আমার জাদুকে দেখছনি
আমার জাদু এখনো ঘরে আসে নাই। মা জননী যতক্ষণ সন্তান ফিরে না মায়ের ঘুম আসে না। আল্লাহ ওই মাকে কেমন রেখেছ আমরা জানি না। ওই মায়ের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমাদের মা বাবার জন্য আমরা দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়্যিবা নসিব করো আল্লাহ। আজকে যত মুরব্বী বাবারা হাত উঠাইছে আল্লাহ তাদের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, তাদের শরীর শক্তি সামর্থ্য বাড়িয়ে দাও আল্লাহ। আমার যুবক ভাইদেরকে কবুল করো আল্লাহ। আল্লাহ তাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে উন্নতি দাও, চাকরিজীবীদের রিজিক ফরাগত করে দাও। ও আল্লাহ, যারা চাষাবাদ করে চাষের মধ্যে বরকত দাও। ও আল্লাহ, আমার সিএনজি চালক ভাইয়েরা প্রতিদিন জান নিয়ে খেলা করে আল্লাহ, তাদেরকে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম আল্লাহ। আল্লাহ আমার সিএনজি চালক ভাইদের জান মালকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের যানবাহনকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের পেশার মধ্যে বরকত দাও আল্লাহ। আল্লাহ তাদের পরিবারের শান্তি নাজিল করো আল্লাহ, পরিবারের শান্তি নাজিল করো আল্লাহ। আল্লাহ আমার সিএনজি চালক ভাইদেরকে মাহফিলের উসিলায় সুন্দর জিন্দেগি দান করো আল্লাহ। তাদের আয় রোজগারের মধ্যে অফুরন্ত বরকত দান করো আল্লাহ। আল্লাহ আমার যে সমস্ত ভাইয়েরা অন্যান্য গাড়ি চালায়, অন্যান্য পেশায় রয়েছে আল্লাহ তাদের পেশার মধ্যে বরকত দাও আল্লাহ। আমার যে সমস্ত ভাইয়েরা প্রশাসনিক দায়িত্ব পালন করে আল্লাহ তাদেরকে হেফাজত করো আল্লাহ, তাদেরকে অফুরন্ত নিয়ামত দান করো মুনিব রে, তাদের পেশার মধ্যে বরকত দান করো মুনিব। যারা বেকার তাদেরকে কর্মসংস্থান দান করো আল্লাহ। যাদের সন্তান নাই সন্তান দান করো আল্লাহ। মুনিব রে, আমার প্রবাসী ভাইদেরকে কবুল করে নাও আল্লাহ, তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আমি বারবার কান্দি আমার প্রবাসী ভাইদের জন্য আল্লাহ। হঠাৎ যদি তাদের সন্তান অসুস্থ হয়ে যায়, ইমু দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে আল্লাহ সন্তানকে চেয়ে থাকা যারা কিছু করতে পারে না আল্লাহ, হঠাৎ যদি সন্তান অসুস্থ হয়ে যায় একটু কুলে নিয়ে আদর করতে পারে না আল্লাহ। 7 সমুদ্র 13 নদীর ওপারে আমার প্রবাসী ভাইয়েরা বাস করে আল্লাহ, তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের জান মালকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ তাদের আয় রোজগারের মধ্যে বরকত দান করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে এই মিলিটারি ফুলের মধ্যে আমার যত দোকানদার ব্যবসায়ী ভাইয়েরা রয়েছে আল্লাহ তাদের পেশার মধ্যে বরকত দাও আল্লাহ। তাদের দোকানের মধ্যে বেচা কেনা বাড়িয়ে দাও আল্লাহ। তাদের ব্যবসার মধ্যে বরকত দান করো আল্লাহ। ও আল্লাহ, তাদেরকে হালাল জিন্দেগি গঠন করার তৌফিক দাও আল্লাহ। আমাদের সকলকে হারাম থেকে হেফাজত করো মুনিব রে, যাদের সন্তানরা লেখাপড়া করতেছে বিদ্যা বুদ্ধি এলম দিয়ে পরিপূর্ণতা দান করো আল্লাহ। ও আল্লাহ, আমাদের সকলকে বারবার হজ্জ বাইতুল্লাহ নসিব করো আল্লাহ। সোনার মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার পর্দানশীল মা বোনদেরকে কবুল করে নাও আল্লাহ। আমার পর্দানশীল মা বোনদেরকে অফুরন্ত নিয়ামত দান করো আল্লাহ। আল্লাহ আমার সিএনজি চালক ভাইদেরকে সহ আমাদেরকে সহ এই মাহফিলকে কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। আমার সিএনজি চালক ভাইয়েরা যে আশা নিয়ে আরজু নিয়ে মাহফিল করেছে আল্লাহ তাদের সকলের আশাকে কবুল করে নিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূর আরশিহি ওয়া জামালি মুলকিহি সাইয়্যিদিনা ওয়াসিলাতিনা ওয়া কাফিলিনা ফিদ দারাইন মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা ইজআল آخر كلامنا
عند سكرة الموت بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.